আমরা আজকে ক্লাসে হচ্ছে এটা নোটস কমপ্লিশন দেখব এবং পরের প্যাসেজে যাব। পরের প্যাসেজে কি কোশ্চেন আছে ওইটা সলভ করব। নোটস কমপ্লিশন বা সামারি কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, ডায়াগ্রাম লেভেলিং বা ডায়াগ্রাম কমপ্লিশন এই টাইপের, সেন্টেন্স কমপ্লিশন এই টাইপের 5 ধরনের গ্যাপস রিডিং এ পাওয়া যায়। এটা এই 5 ধরনের কোশ্চেন সলভ করার টেকনিক সেম, অর্থাৎ গ্যাপ। এটার যদি আমি জেনারেল নেম প্রোভাইড করি, এটা গ্যাপ, গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং ডিফারেন্ট কোশ্চেনে ডিফারেন্ট নেম প্রোভাইড করে, এখানে নোট কমপ্লিশন দিয়া। ঠিক ঠিক আছে। অন্য প্যাসেজে এটাকে সামারি কমপ্লিশন দিতে পারে, আর একটা কোশ্চেনে সেন্টেন্স কমপ্লিশন দিতে পারে, আর একটা কোশ্চেনে প্যাসেজে টেবিল কমপ্লিশন দিতে পারে। যেটাই আসুক, এটা সলভ করার টেকনিক সেম এবং সিমিলার টু লিসনিং গ্যাপ। ঠিক আছে। লিসনিং গ্যাপের থেকে এটা আরো ইজি। কেন ইজি? কারণ এখানে আমাদের প্যাসেজটা আমাদের সামনে থাকে, কোশ্চেনটাও আমাদের সামনে থাকে, আমরা জাস্ট কানেক্ট করে দিব। ঠিক আছে। ওয়ার্ডগুলো আমাদের সামনে থেকে চলে যায় না। কিন্তু এখানে একটু প্রবলেম কি, এখানে প্যারাফ্রেজিংটা একটু ডিফিকাল্ট, অর্থাৎ লিসেনিং এর যে প্যারাফ্রেজিং সেটা থেকে একটু ডিফিকাল্ট প্যারাফ্রেজিং হয় এখানে। ঠিক আছে। সো আমরা গ্যাপ ফিলিং এর যে রুলস গুলা আছে, সেই রুলস গুলা আবার যদি রিকল করি, সেই রুলস গুলা কি কি আছে, আমরা গ্যাপের জন্য হচ্ছে যে আমরা প্রেডিক্ট করব কি, গ্যাপের জন্য গ্যাপের জন্য প্রেডিক্ট করব কি কি, কোন কোন পার্টস অফ স্পিচ। by noun, adjective, verb, adverb. নাউন, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। ঠিক আছে। এই জিনিসগুলা কি এখন আবার বলার দরকার আছে? যে জিনিস বলার দরকার আছে বলেন, যে এই জিনিসটা বলেন। তাও বলি। আমাদের হচ্ছে যে আমরা এখানে আরেকটা জিনিস আমাদের ফলো করতে হবে, সেটা প্রথমেই হচ্ছে গ্যাপ ফিলিং এর প্রথমেই ফোকাস করতে হবে এখানে ওয়ার্ড কয়টা, ইনস্ট্রাকশনে ওয়ার্ড কয়টা। এখানে 1 to 3, অর্থাৎ 3টা পর্যন্ত ওয়ার্ড হইতে পারে গ্যাপ ফিলিং এর জন্য। সো আপনি শুধু একটা নিয়ে সলভ করলে, আপনি যখন করবেন, মক দিবেন, দেখা গেল মকে 3টা ওয়ার্ডের গ্যাপ ফিলিং আসছে। সো তখন আপনি আমাকে বলবেন যে ভাইয়া এটা তো 3টা। তো এরকম আপনাকে আগে থেকেই মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে গ্যাপ ফিলিং এ 1 to 3, অর্থাৎ ওয়ার্ড হইতে পারে 1 থেকে 3 পর্যন্ত গ্যাপে ইনস্ট্রাকশনে। সো প্রথম কাজ হবে হচ্ছে যে আপনি ইনস্ট্রাকশন ফলো করবেন। সেকেন্ড কাজ হচ্ছে যে আপনাকে প্যাসেজ থেকে, যেহেতু গ্যাপ ফিল সলভ করতে বলে, আপনি ওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন না, প্যাসেজে যেমন আছে হুবহু অ্যাজ ইট ইজ আপনাকে বসাতে হবে। ঠিক আছে। এরপরে হচ্ছে যে আপনি এখানে গ্রামার যে মেনটেন করার, সেই গ্রামারটা মেনটেন করবেন, যে আমার এখানে কি টাইপের গ্রামার লাগবে, কি টাইপের গ্রামার লাগবে আমাদের এই গ্যাপের অ্যান্সার নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব হইতে পারে। ঠিক আছে। এখন একটা গ্যাপে কখন নাউন হয়? নাউন একটা সেন্টেন্সে অর টেক্সে নাউনের ফাংশন কি কি, নাউন কি কি হিসেবে ফাংশন করে? সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে, সাবজেক্ট ভার্বের অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, তারপরে হচ্ছে অ্যাপোজিটিভ হিসেবে, তারপরে হচ্ছে আপনার আর কি কি হিসেবে বলে? কোনো ফাংশন মিস করছি বলেন তো? By determiner or ডিটারমাইনার এর পরে বসে, ডিটারমাইনারের পরে 3 বা 4 রকমের বসে। ডিটারমাইনার প্লাস, ডিটারমাইনার প্লাস নাউন, ডিটারমাইনার
প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্রিপোজিশন, প্রিপোজিশন প্লাস নাউন, নাউন প্লাস প্রিপোজিশন। তারপরে হচ্ছে যে আপনার আর্টিকেল যদি এ বা এন থাকে, এ অথবা এন থাকে, তারপরে সিঙ্গুলার নাউন প্রেডিক্ট করব, তারপরে সিঙ্গুলার বা প্লুরাল যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে নাউনের ফাংশন। অ্যাডজেক্টিভ আমরা গ্যাপে দুই ধরনের অ্যাডজেক্টিভের ফাংশন আমরা দেখব, একটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে যে অ্যাডজেক্টিভটা বসে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আর আরেকটা দেখবো সাবজেক্ট নাউনের, সাবজেক্ট নাউন সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার জন্য লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, ওইটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ এখানে বসতে পারে। এরপরে হচ্ছে যে আমাদের মেইন যে ফাংশন, একটা সেন্টেন্সের ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। সো একটা সেন্টেন্সে যদি ভার্ব মিসিং থাকে তাহলে আমরা প্রেডিক্ট করব যে ভার্ব, এবং অ্যাডভার্ব প্রেডিক্ট করব কখন, যখন হচ্ছে যে ভার্বকে মডিফাই করতেছে, বা হচ্ছে যে ভার্ব কেন ঘটতেছে, কোথায় ঘটতেছে, ভার্ব কত বিরতিতে ঘটতেছে, এই ফাংশনগুলো যখন মিসিং হবে তখন হচ্ছে আমরা অ্যাডভার্বকে কল করব। এখন আসেন স্পেশাল জিনিস, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এখানে হচ্ছে যে এই যে যে সেন্টেন্স গুলা থাকে, এই সেন্টেন্স আপনি প্যারাফ্রেজিং ওয়েতে দেখবেন, এখানের একটা ওয়ার্ডও হচ্ছে যে আপনি রিডিং প্যাসেজে নাও পাইতে পারেন। সো আপনি যদি ওয়ার্ড ফোকাস করেন, ওয়ার্ড ম্যাচ করতে যান, তাহলে আপনি গ্যাপ ফিলিং ক্যান রিডিং এ কোশ্চেন অ্যান্সারই করতে পারবেন না। সো ডোন্ট ডু দ্যাট, যে আপনি ওয়ার্ড ম্যাচ করাইতে পারবেন না। স্পেশালি হচ্ছে যে গ্যাপের আগের এবং পরের ওয়ার্ডটা অবশ্যই অবশ্যই প্যারাফ্রেজিং করবে। বাকি ওয়ার্ডগুলা যদিও রাখে, তবে আপনার গ্যাপের আগে এবং পরের ওয়ার্ডটা আপনার প্যারাফ্রেজ হবেই। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি আপনাকে, প্রিপোজিশন অনেক সময় অ্যান্সার বলবে, এবং হচ্ছে যে আমাদের রিলেটিভ প্রোনাউন গুলা অ্যান্সার বলবে গ্যাপের ক্ষেত্রে। আমাদের গ্যাপের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন গুলা অ্যান্সার বলবে এখানে। সো রিলেটিভ প্রোনাউন পরবর্তী সাবজেক্ট, অর্থাৎ এখানে একটা সাবজেক্ট, কোশ্চেনে এই সাবজেক্ট দিয়ে কোশ্চেন করা, প্যাসেজে গিয়ে ওইটা এখানে সাবজেক্ট হিসেবে আছে কিন্তু এখানে অ্যান্সার নাই, পরে প্রোনাউন দিয়ে আপনাকে অ্যান্সার দিছে, তখন এখানে এই নাউনটা নাই, তখন এই অ্যান্সারটা হবে কি, এইখানে যে সাবজেক্ট সেটা। সো এই যে যে প্রিপোজিশন এবং প্রোনাউন, এটার দিকে প্রোনাউন রেফারেন্সিং কাকে রেফার করতেছে এটা আমাদের বুঝতে হবে। এটা গ্যাপ ফিলিং এ অ্যান্সার করার সময় আমাদের লাগবে যে প্রোনাউন কাকে রেফার করতেছে। প্রোনাউন হচ্ছে যে আপনার হুইস, দ্যাট, এগুলাতে অ্যান্সার দিয়ে লাস্টের দিকে, অর্থাৎ এখানে সাবজেক্ট থাকে পরে লাস্টের দিকে গিয়ে অ্যান্সার প্রোভাইড করে। সো আমাদের প্রোনাউন রেফারেন্সিং বুঝতে হবে, এবং আমাদের প্রধান কাজ থাকবে যে আমরা অর্থের দিকে তাকাবো, এই সেন্টেন্সটার অর্থের দিকে তাকাবো। ঠিক আছে, আপনি যদি ওয়ার্ডের দিকে তাকান তাহলে আপনি পারবেন না। এবং এখানে এই যে যে কোশ্চেন, এই কোশ্চেনে কি টাইপের ওয়ার্ড হবে সেটাও হচ্ছে যে আপনাকে এখান থেকে প্রেডিক্ট করে যাইতে হবে। যদি এভাবে যান তাহলে গ্যাপ ফিলিং ভুল হবে না। তো আমরা এটা দেখি কি এখানে কি আছে। ভাইয়া ভাইয়া, জি, একটা কথা, মানে এইখানে তো আগে কোশ্চেন পড়বো, তারপরে ভাইয়া হচ্ছে প্যাসেজ পড়বো, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, সব সব কোশ্চেনের জন্য, এক্সেপ্ট হচ্ছে আমি যে কোশ্চেন গুলা বলবো সেই কোশ্চেনে আপনি আগে কোশ্চেন পড়বেন, লিস্ট অফ হেডিং আগে পড়বেন।
জি। প্যাসেজ সলভ করার আগে লিস্ট অফ হেডিং করবেন। এটা লিস্ট অফ হেডিং ক্লাসিফাইড কোশ্চেন, ঠিক আছে। এই প্যাসেজ পড়ার আগে ওইটা আমি দেখাবো, প্রত্যেকটা কোশ্চেনই আমি দেখাবো। এটা আপনি আগে প্যাসেজ পড়ার দরকার নাই, এটা আপনি হচ্ছে যে আমরা স্ক্যান করে এটার লোকেশন ফাইন্ড আউট করে অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। সো আপনার আগে প্যাসেজে যাওয়ার দরকার নাই। আমার এই যে এত অনেক আপনার টাইম সেভ করতে হবে না, আপনি যত টাইম সেভ করতে পারেন তত আপনার জন্য ভালো। সো আপনি যদি আগে প্যাসেজ পড়তে যান, ওইটা প্যাসেজে অনেক জায়গা, অনেক প্যাসেজের অনেক ইস্যু, এবং প্যাসেজের সবকিছু যখন আপনি পড়তে যাবেন আপনি কনফিউজড হয়ে যাবেন। কেন কনফিউজড হবেন? সিমিলার টাইপের ডিস্ট্রাক্টর থাকবে। ওই ডিস্ট্রাক্টর যদি আপনি পড়েন তখন আপনার অ্যান্সার নিতে এমন কষ্ট হবে যে এটা নিব না এটা নিব, ঠিক আছে। তখন আপনি অ্যান্সার নিতে পারবেন না। এমন না যে হচ্ছে যে শুধু টাইম সেভ করার জন্য পুরা প্যাসেজ পড়তে না করা হয়। প্যাসেজ পড়তে পুরা প্যাসেজ না করা হয় কেন? কারণ হচ্ছে যে আপনি যখন পড়তে যাবেন পুরোটা দেখবেন যে হচ্ছে যে আপনার সেম টাইপের ডিস্ট্রাক্টর আছে, এবং ওই ডিস্ট্রাক্টরের কারণে আপনি অ্যান্সার নিতে পারতেছেন না। এই জন্য হচ্ছে যে আমরা আগে কোশ্চেন পড়বো, ঠিক আছে। তো এটা আমরা লোকেশন আইডেন্টিফাই করব। এখানে আমাদের লোকেশন কি বলছে, এখানে হেডিং দিছে, হেডিং দিয়ে দিছে কি অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার। অ্যাপিয়ারেন্স থাইলাইসিন, এই প্যাসেজটা কি রিলেটেড? একটা অ্যানিম্যাল রিলেটেড। এবং এই অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার এই প্যাসেজের কোন দিকে থাকবে সেটা আমি আপনাদের হিন্টস প্রোভাইড করছি। এটা এই যে যে কথা বলছি যে একটা অ্যানিম্যাল রিলেটেড যদি প্যাসেজ আসে, ওই প্যাসেজের অ্যানিম্যালের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং বিহেভিয়ার এটা প্রথম দিকেই থাকবে। এখন আপনার এই ধারণাটা যখন আপনার এই জিনিসটা যখন আপনি পরীক্ষার হলে ইয়াটা কাজে না লাগাবেন, তখন আপনি করবেন কি, এটা খুঁজতে সব জায়গায় চলে যাবেন, তাই না? তখন আপনার টাইম ওয়েস্ট হবে না। সো আপনি জানেনই অ্যাপিয়ারেন্স এবং বিহেভিয়ার প্যাসেজের প্রথম দিকে থাকে, সো আপনি এটা প্রথম দিকে খুঁজতে যাবেন। এবং প্রথম দিকে এটা কোথায় আছে? এই যে এখানে কি বলছে, হ্যাড এ সিরিজ অফ স্ট্রাইপস অ্যালং ইটস বডি এন্ড টেইল, অর্থাৎ এই যে ডোরা কাটার দাগ আছে এর বডিতে, ঠিক আছে, লেজ পর্যন্ত, বাঘের মতোই। এখানে কি বলছে, আমাদের কোশ্চেনটা কি দেখেন, এট অ্যান এন্টায়ারলি ডায়েট, এখানে কি টাইপের ওয়ার্ড আমাদের আসবে বলেন তো? এই গ্যাপে কি টাইপের ওয়ার্ড আমরা প্রেডিক্ট করব? এখানে একটা ডিটারমাইনার আছে, এখানে এন্টায়ারলি আছে, এটা কি ডিটারমাইনার? এটা কি? ভাই এখানে অ্যাডজেক্টিভ হবে না? হ্যাঁ, এখানে অ্যাডজেক্টিভ আসবে। আমরা তাহলে প্যাসেজ থেকে অবশ্যই অ্যাডজেক্টিভ পিক করব, অন্য কোনো ওয়ার্ড আমরা পিক করব না। এখানে কি বলছে, এট অ্যান এন্টায়ারলি ডায়েট, অর্থাৎ খাদ্যাভ্যাস নিয়ে কথা বলছে, কোন ধরনের ফুড হ্যাবিট এদের। সো আপনি ফুড ফুড হ্যাবিট নিয়ে যে কথা বলা আছে সেখানে খুঁজেন যে এখানে খাদ্যাভ্যাস নিয়ে কথা বলা হয়েছে। ডায়েট, ডায়েট মিন্স হচ্ছে খাদ্যাভ্যাস। তাহলে প্যাসেজে আপনি খুঁজবেন খাদ্যাভ্যাস রিলেটেড সেন্টেন্সটা, ঠিক আছে। এটার পরে আপনি এন্টায়ারলি, আমি একটা জিনিস বলছি যে আমাদের ইয়া গ্যাপের আগের এবং পরের ওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দিয়ে অ্যান্সার পাওয়া মানে অ্যান্সারে এটা প্যাসেজে এটার প্যারাফ্রেজিং হয়। এবং যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনটা অ্যান্সার বলে মানে হিন্টস প্রোভাইড করে কাছাকাছি, ঠিক আছে। তো এটা দেখি খাদ্যাভ্যাস রিলেটেড কথা কি বলছে প্যাসেজে। দেখেন এই যে এখানে এই যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলছে, তাহলে আপনি খুঁজেন ফুড হ্যাবিট নিয়ে কথা বলছে, আপনি পড়বেন না, আপনি জাস্ট দেখতে যাবেন ফুড রিলেটেড কথা কি বলছে, ফুড হ্যাবিট রিলেটেড। এখানে হ্যাবিটেট,
এখানে খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেন, অ্যাপেয়ার আপনি পড়বেন না। খাদ্যাভ্যাস, এই যে দেখেন, ইন টার্মস অফ ফিডিং, আমাদের আমি একটা রিডিং এর ক্ষেত্রে বা গ্যাপ ফিলিং এর একটা কথা বলি যে আমাদের চেঞ্জ হয়, এই সাইডটা এই পাশে প্যাসেজে গিয়ে প্রথমে থাকে এবং এই সাইডটা পরে চলে আসে। আমাদের এই যে যে ডায়েট, এটাকে প্যারাফ্রেজ করে এটা লাস্টে আছে, এটাকে প্রথমে নিয়ে গেছে। দেখেন এনে কি বলছে, ডায়েটকে প্যারাফ্রেজ করছে কিভাবে, ইন টার্মস অফ ফিডিং, ইন টার্মস অফ ফিডিং ইট ইট ওয়াজ এক্সক্লুসিভলি, ওখানে এন্টায়ারলি ছিল, এন্টায়ারলি ছিল, এন্টায়ারলির পরিবর্তে এক্সক্লুসিভলি। ঠিক আছে, এখানে ডায়েটের আগে অ্যাডজেক্টিভ ছিল অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এখন এখানে এটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে। দেখেন কিভাবে, ইট ওয়াজ এক্সক্লুসিভলি কার্নিভোরাস, এই যে ইট, এখানে সাবজেক্ট কি, এই যে যে প্রোনাউন রেফারেন্সিং, এই যে প্রোনাউন রেফারেন্সিং এটা দিয়ে কাকে বোঝাচ্ছে, থাইলেসিনকে বোঝাচ্ছে। ইট ওয়াজ এক্সক্লুসিভলি কার্নিভোরাস, এই যে আমাদের অ্যান্সার কার্নিভোরাস। ঠিক আছে, সো ওখানে অ্যাডজেক্টিভ কি ছিল, কিভাবে ছিল, ডায়েটের পূর্বে একটা অ্যাডজেক্টিভ ছিল, আর এখানে সেই ডায়েটকে প্যারাফ্রেজ করছে ইন টার্মস অফ ফিডিং, এবং অ্যাডজেক্টিভটা পরে দিছে অ্যাট্রিবিউটিভ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কার্নিভোরাস। তাহলে আমাদের অ্যান্সার কার্নিভোরাস। বুঝতে পারছেন? দেন probably depended mainly on dash when hunting। দেখেন এই যে একটা আপনাদের জিনিস দেখাই দেই, আপনি কেন ওয়ার্ডের দিকে ফোকাস না করে অর্থের দিকে ফোকাস করবেন সেটা দেখেন। এখানে প্রবাবলি, ডিপেন্ড, হান্টিং, এই ওয়ার্ডগুলা দেখছেন, এখানে আমাদের অর্থ কি, এটার যদি অর্থ আমরা নেয়ার চেষ্টা করি, প্রবাবলি ডিপেন্ডেন্ট মেইনলি অন ড্যাশ হোয়েন হান্টিং, অর্থাৎ যখন শিকার করে, শিকারের সময় তারা একটা জিনিসের উপর প্রধানত নির্ভর করে, সেই জিনিসটা হচ্ছে যে আমাদের অ্যান্সার। তাই তো, এটা হচ্ছে যে আমাদের এখানের মিনিং, নাকি? আপনাদের সাথে ক্লাস করে তো বিপদে কেউ রেসপন্স করে না, এখন কি আমি আপনাদের কথা বলা বন্ধ করে দিব, যে আমি একাই বলবো, আপনাদের কথা বলা লাগবে না? তো এই ওয়ার্ডগুলার দিকে ফোকাস করব না কেন সেটা এখানে দেখাই দিই। দেখেন, এটা যেহেতু হচ্ছে যে আমাদের টাইপ অন কোশ্চেন, ওইটা ওর পরেই পাওয়া যাবে, অর্ডার মেনটেন করবে, সিকোয়েন্স মেনটেন করবে। দেখেন ওর পরের লাইনেই প্রবাবলি আছে, ঠিক আছে, হান্টিং আছে, ঠিক আছে। এখন আপনি এই যে যে প্রবাবলি, ওই গ্যাপের প্রথম ওয়ার্ড আবার শেষ ওয়ার্ড হান্টিং আপনি যদি নেন, তাহলে আপনি এই লাইন দিয়ে ঘোরাঘুরি করবেন অ্যান্সারের জন্য, এই লাইন দিয়ে ঘোরাঘুরি করবেন অ্যান্সারের জন্য, অ্যান্সার না পেয়ে এখানে ভুল একটা অ্যান্সার নিয়ে যাবেন। কেন? আমরা এই লাইনটা পড়ি, যে এখানে কি বলছে, ইটস স্টমাক ওয়াজ মাস্কিউলার, এটার পেট হচ্ছে যে কি, মাস্কিউলার শব্দের অর্থ কি বলেন? পেশি বা হ্যাঁ, মাংসাশী। হ্যাঁ, পেশিযুক্ত, বেশি বকবেন মাস্কিউলার। না ভাইয়া। হ্যাঁ,
পেশিবহুল হবে না হ্যাঁ, ওই পেশিবহুল পেশিযুক্ত একই। উইথ অ্যান অ্যাবিলিটি টু ডিস্টেন্ড, অর্থাৎ এই যে যে পেশিবহুল বা পেশিযুক্ত, যেটা হচ্ছে বৃদ্ধি পাইতে পারে মানে প্রসারিত হইতে পারে, সো দ্যাট ইট কুড ইট লার্জ অ্যামাউন্ট অফ ফুড। এই যে যে পেশি প্রসারিত হইতে পারে কেন? যাতে হচ্ছে যে সে, এই যে সো দ্যাট, যাতে হচ্ছে যে সে বেশি খাবার খাইতে পারে এক সময়, এট অনস, এট অন টাইম, একবারে অনেক বেশি খাইতে পারে। কেন? এই যে প্রবাবলি অ্যান অ্যাডাপশন, সম্ভবত অ্যান অ্যাডাপশন, খাপ খাওয়ানোর জন্য, টু কম্পেনসেট, ক্ষতিপূরণ, ফর লং পিরিয়ডস, দীর্ঘ সময়ের জন্য, when hunting was unsuccessful and food was scarce, অর্থাৎ এই যে যখন শিকারে ব্যর্থ হয় এবং খাবারের অভাব দেখা দেয়, তখন এই যে যে একবারে বেশি খাবার খায়, সেইটা সেইটা এটার অ্যাডাপশন করে। ঠিক আছে, এখানের সাথে আমাদের কোশ্চেনের লাইনের কোনো মিল আছে? কোশ্চেনের লাইনের অর্থ কি ছিল? যে যখন শিকার করে তখন সে হচ্ছে যে কোনো একটা জিনিসের উপর নির্ভর করে, যেমন বাঘ তার সাইলেন্সের উপর নির্ভর করে, অর্থাৎ সে চুপ করে থাকে শিকার করার আগে, তাই তো? সো এখানেও এই যে থাইলাইসিন যে কোনো একটা জিনিসের উপর নির্ভর করে, সেই জিনিসটা আমাদের অ্যান্সার। অর্থাৎ আপনি অর্থের দিকে ফোকাস করবেন, প্যারাফ্রেজিং, আপনি কোনো ওয়ার্ডের দিকে ফোকাস করবেন না। তাহলে এখন আমরা এটা শিকারের জন্য দেখব যে সে শিকারের সময় কোন জিনিসের উপর ডিপেন্ড করে। দেখেন শিকারের কথা কি বলছে, ওই লাইনে যেহেতু নাই, আপনি পরে দেখতে থাকেন। এখানে দেখেন পরের লাইনে, ডিউরিং লং ডিস্টেন্সেস, ওখানে হান্টিং প্যারাফ্রেজ হয়ে এখানে ডিউরিং লং ডিস্টেন্স চেজ হয়েছে। অবশ্যই প্যারাফ্রেজিং হবে, অবশ্যই প্যারাফ্রেজিং হবে, আমি আগেই বলছি। ডিউরিং লং ডিস্টেন্স হান্টিং, হোয়েন হান্টিং, হোয়েন হান্টিং, হান্টিং প্যারাফ্রেজ হয়েছে ডিউরিং লং ডিস্টেন্স চেজ, এবং পরেরটা আগে আসছে। ঠিক আছে, থাইলাইসিনস ওয়ার লাইকলি টু, ওখানে লাইকলি টু হ্যাভ রিলাইড মোর অন, ওখানে ডিপেন্ড অন, ভার্বটা কি ছিল? ডিপেন্ড অন, এখানের ভার্বটা কি আছে? রিলাইড অন। এই যে প্রিপোজিশন অ্যান্সার বলে দিছে, তাহলে কি? অন সেন্ট, তাহলে সেন্ট। অ্যান্সার হবে সেন্ট। বুঝতে পারছেন? না বুঝতে জি। পারলে বলবেন। সো এখানে আমাদের এই যে যে প্যারাফ্রেজিং গুলা, এটা এভাবে ভাঙে দেখাই দিচ্ছি এবং বুঝাই দিচ্ছি যে এভাবে গেলে আপনি ভুল করবেন আর এভাবে গেলে অ্যান্সার ধরতে পারবেন। এরপরে দেখেন, আপনি অর্থ না নেয়ার কারণে, অর্থ করতে না পারার কারণে অ্যান্সার যে ভুল করবেন, তার তার প্রমাণ দেখাই দেই। ইয়ং স্পেন্ট স্পেন্ট ফার্স্ট মান্থস অফ লাইফ ইনসাইড ইটস মাদার্স ড্যাশ, এখানে কি হবে? এখানে কি হবে? নাউন আসবে অ্যান্সার। এবং নাউনটা কেমন নাউন হবে? এই যে থাইলাইসিনের একটা বডি পার্টস, ঠিক আছে, এই যে মাদার্স। ঠিক আছে, এখন কি বলছে? এখানে আপনি কি ওয়ার্ডস হিসেবে ইয়ং এর পরিবর্তে নিউবর্ন, বেবি হইতে পারে, চিলড্রেন হইতে পারে, এই টাইপের ওয়ার্ড দিয়ে আপনি লোকেশন ফাইন্ড আউট করতে পারবেন। আমি লোকেশন ফাইন্ড আউট করে দেখাই দিচ্ছি, যে কেউ একজনকে অ্যান্সার নিতে বলবো, সে অ্যান্সার নিবে। দেখি। নিউবর্ন, বেবি, চাইল্ড, এই যে নিউবর্ন পাইছি, এই যে পরের প্যাসেজে, পরের প্যারাগ্রাফে, এই যে এইটুকুর মধ্যে অ্যান্সার, কাকে অ্যান্সার নিতে বলবো?
হৃদয়, অ্যান্সার বলো। ভাইয়া বেলি হবে না? এই তো, ঠিক আছে। অ্যান্সার, অ্যান্সারের লাইন দেখাই দিছি, তাও অ্যান্সার নিতে পারেন নাই কেন? অর্থ করতে পারি না বিধায়। ওখানে অর্থ কি, এখানে কি বলছে, অর্থে কি বলছে? ইয়ং স্প্যান্ড, অর্থাৎ যেটা অলরেডি হচ্ছে জন্মগ্রহণ করে ফেলছে। ইয়ং স্পেন্ড ফার্স্ট মান্থ অফ লাইফ ইনসাইড ইটস মাদার ড্যাশ। ঠিক আছে, যে শিশু ভাইয়া জন্ম পৌঁছুন। অলরেডি, হ্যাঁ পাউস হবে অ্যান্সার। যে কোলে, যে বেবি অলরেডি জন্মগ্রহণ করছে, সে আবার পেটের মধ্যে থাকবে কিভাবে? ঠিক আছে। আর এখানে ইটস, আর ওখানে ইনটু পাউস, ইনটু দ্য পাউস আছে দেখেন, অন বেলি, তাই না? ইনটু দ্য পাউস, অন দ্য বেলি, অন দ্য বেলি। আর কোশ্চেনে ছিল কি, আমি কি প্রিপোজিশনের কথা বলছি না? ইনসাইড আর ইনটু, ইনসাইড, ইনটু, এখানে কি আছে? অন। ওই কোশ্চেনে কি অন আর ইনসাইড এক হয়? না। হয় না। তো এই যে যে কথাগুলা বলি, সেই কথাগুলা প্রুভড যে এইরকমই হয়, এরকমই ভুল করে আসবেন। আপনি অ্যান্সারের লাইনে চলে যাবেন, অর্থ না বোঝার কারণে অ্যান্সার করতে পারবেন না, ভুল অ্যান্সার করবেন। সো এটা করা যাবে না। সো এখানে অ্যান্সার কি? পাউচ, কোলে। ক্যাঙ্গারুর থলে দেখছেন না? ক্যাঙ্গারুর থলে, ক্যাঙ্গারু দেখছেন কে কে? জি, জি, মানে দেখছি কিন্তু মোবাইলে। সরাসরি দেখি নাই, ইয়াতে আচ্ছা, দেখছি। সরাসরি আপনার দেখা লাগবে না, আপনি দেখলেই হবে। তো ওইটা কি, ওইটার কি, ওইটাকে বেলি বলে নাকি হচ্ছে পাউস বলে বা থলে বলে? আমরা তো থলে বলি, ঠিক আছে। তো ওইটা তো আর পেট বলবে জি। না। তো সেন্স ইউজ করতে হবে, কমন সেন্স। এটা বেলি নয়, এটা পাউস হবে, ঠিক আছে। এরপর অ্যান্সার আসি। এখানে কি বলছে? Decline and extinction. Last evidence in mainland Australia is a 31 years, a 1300, 31, এটা 31, 31 না, এটা কত? থার্টি থ্রি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড হান্ড্রেড ইয়ার্স, 100 years old। এখানে কি বলছে, এটার কি হবে? লাস্ট এভিডেন্স ইন মেইনল্যান্ড অস্ট্রেলিয়া ইজ এ ড্যাশ, এত বছর বয়স ড্যাশ। এখানে কি হবে বলেন তো, এখানে কি আসবে? এটা তো, নাউন। এটা অ্যাডজেক্টিভ, এখানে একটা নাউন। এখানে মেইনল্যান্ড অস্ট্রেলিয়ার একটা জিনিসের কথা বলছে, নাউনের কথা বলছে এভিডেন্স হিসেবে, যেটার বয়স 3100 বছর। এটা দিয়ে আপনি লোকেশন ফাইন্ড আউট করতে পারবেন ইজিলি, নাম্বার দিয়ে। সো আপনি এটা দিয়ে খুঁজেন, এটা দিয়ে খুঁজলে আপনি এই যে পেয়ে যাবেন। এই যে, এই যে আমরা লোকেশন যেখানে পাবো, ওই সেন্টেন্সটা যেখানে শুরু হবে ওইটা শুরু থেকে পড়বো। তো এটা শুরু থেকে পড়ি। এটা, এইটা শুরু হয়েছে কোথায়? এখানে, the most recent oil dated occurrence of pethylene on mainland, is the mainland, is a carbon dated fossil from Mary Cave in Western Australia, which is around 30 on years old। তাহলে এই যে যে এখানে হুইচটা, এই হুইচ যাকে রেফার করতেছে সেইটা অ্যান্সার। এই যে কোশ্চেনে আমি এই গল্প কিছুক্ষণ আগে বলে আসছি যে প্রোনাউন দিয়ে অ্যান্সার দিবে, এবং ওই প্রোনাউন যাকে রেফার করবে সে অ্যান্সার। তো এই যে হুইচ দিয়ে কাকে রেফার করতেছে সে হচ্ছে অ্যান্সার। এই হুইচ দিয়ে কাকে রেফার করতেছে বলেন তো?
কার্বন ডেটেড ম্যারি ফসিল। কেভ। ওই যে একজন ম্যারি কেভ আর একজন কি কার্বন ডেটেড ফসিল হবে না? কার্বন ডেটেড ফসিল আমাদের ওখানে অলরেডি অ্যাডজেক্টিভ আছে আর আমাদের অন ওয়ার্ড, সো আমরা ফসিল ফসিল নিব, হবে তো। ফসিল হবে। ঠিক আছে, ভুল করা যাবে না। জি। এই যে সেন্টেন্সে বুঝতে হবে ফ্রম ম্যারি কেভ হুইচ ইজ অ্যারাউন্ড, এই হুইচ দিয়ে এই যে ফসিলকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই ম্যারি কেভকে বোঝাচ্ছে না। এভাবে হ্যাঁ এই জি যে ভাই যে আমি বুঝছি। যেভাবে ভাঙ্গে ভাঙ্গে পড়ি এইভাবে ভাঙ্গে ভাঙ্গে পড়ার চেষ্টা করবেন, তাহলে অ্যান্সার নিতে সুবিধা হবে। এরপরে কি আছে? রিডাকশন ইন ড্যাশ, কমে যাওয়া। এই যে যে কলোকেশন অনুসারে একই টাইপের ওয়ার্ড, অর্থাৎ রিডাকশন ইন কমে যাওয়া, এটার প্যারাফ্রেজিং দেখবেন। কি বলছে? রিডাকশন ইন ড্যাশ, কমে গেছে, এখানে একটা জিনিস কমছে, অ্যান্ড এর সাথে এই এন্ড দিয়ে কি এটাকে কন্টিনিউ করছে, অর্থাৎ এই আইডিয়া কে এটার সাথে কন্টিনিউ করছে এই আইডিয়া, অর্থাৎ এখানে একটা জিনিস কমছে আর একটা এটা। তাহলে কি অ্যাভেলেবল সোর্সেস অফ ফুড ওয়ার পার্টলি রেসপন্সিবল ফর ডিক্লাইন ইন তাসমেনিয়া, অর্থাৎ ফুডের সোর্স কমছে আর একটা কি জিনিস কমছে, সেই কমা জিনিসটা আমাদের অ্যান্সার। অর্থাৎ দুইটা জিনিসের এখানে কি বলছে, পার্টলি আংশিকভাবে। মেইন রিজন কি ছিল? হিউম্যান হত্যা করছে। ওই যে গত ক্লাসে আমরা শিপ ফার্মার এন্ড বান্টি হান্টার্স, তারা হচ্ছে মেইন কিলার। আর সাব মানে পার্শিয়াল মানে আংশিকভাবে দায়ী কি, খাবারের সোর্স কমে গেছে আর একটা আর একটা কি সেটা। এই যে এখানে এখানে এই যে আমরা গত ক্লাসে এখানে অ্যান্সার পাইছিলাম, তাহলে এখানে মেইন কারণ ছিল এটা। তাহলে এখন দেখেন আর কি। এটা তো মেইন কারণ, এই পর্যন্ত মেইন কারণ। এখানে দেখেন লস অফ হ্যাবিট্যাট অ্যালং উইথ, এন্ড প্যারাফ্রেজিং হয়ে অ্যালং উইথ হয়, নট অনলি বাট অলসো হয়, অ্যাজ ওয়েল অ্যাজ হয়, এডিশনালি হয়। সো এখানে লস অফ হ্যাবিট্যাট অ্যান্ড রিডাকশন ইন সেম সেম মিনিং, কমে যাওয়া। লস অফ লস অফ আর রিডাকশন ইন সেম মিনিং, কমে যাওয়া। হ্যাবিট্যাট মানে বাসস্থান কমে গেছে। অ্যালং উইথ দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ পেইরি স্পিসিস, পেইরি স্পিসিস মিনস হচ্ছে ছোট ছোট প্রাণী যেটা অন্য একটু বড় প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। সো এই যে খাদ্যের সোর্স কমে গেছে, প্যারাফ্রেজ করছে, সোর্সকে এখানে ডিরেক্ট বলছে। ঠিক আছে, সো এটা আর এটা, তাহলে এটা তো প্যাসেজে দিয়ে আছে, এটা দিয়া নাই, তাহলে হ্যাবিটেট অ্যান্সার। বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই বুঝছি। জি ভাই বুঝছি। একটা সমস্যা একটা প্রশ্ন ছিল। হুম। গতকালকে বলছেন যে কোশ্চেন যত আগাবে আমাদের মানে এখানে কোশ্চেনের প্যাটার্নটা তত কঠিন হবে। এই যে এখানে নোট কনক্লুশন, এখানে যে ফার্স্টের দিকে তো বোঝা গেছিল যে সাবজেক্ট এবং ভার্ব বা এগুলো প্যারাফ্রেজটা কম হয়েছে, কিন্তু এখানে লাস্টেরটা যেমন রিডাকশন ইন এইটা, তারপর হলো যে সোর্স অফ ফুড, এটার প্যারাফ্রেজটা খুব বেশি হয়েছে। এইভাবে কি আপনার হার্ড লেভেল কি বাড়বে নাকি প্যাসেজে গিয়ে তখন কোশ্চেন যেমন আচ্ছা, নট গিভেন বা গুড রিডাকশন এগুলো ইন, এটা রিডাকশন ইন এটা 100-তে
80 জন সবাই জানবে, এটার অর্থ কমে যাওয়া। এবং লস অফ, এটাও 100-তে 80 জন জানবে, কমে যাওয়া। তো তোমার এই দুইটা তুমি প্যারাফ্রেজিং ধরতে পারো। না ভাই, আমি ওইটা বলছি না, তোমার বাকিগুলো তো আমি একদম আমি ওদের তোমার যেমন। কোশ্চেন বুঝছি, এই যে এই পার্টটা কঠিন ভাবে রাখছে, হ্যাঁ অ্যাভেলেবল সোর্স অফ ফুড পার্ট। তো এইটা তো হচ্ছে যে তোমার, এটা অ্যান্সার না, আমার তো অ্যান্সার এই যে এখানে। এখানেই আমি রিডাকশন ইন, আমি কি বলছি, প্রিপোজিশন আমাদের অ্যান্সার বলবে অনেক সময়। তো এখানে এই প্রিপোজিশন রিডাকশন ইন এবং লস অফ, এটা ওখানে সেম মিনিং। তাহলে এখানে হচ্ছে যে আমরা ধরতে পারছি এর সাথে হচ্ছে যে এন্ড কে প্যারাফ্রেজ করে অ্যালং উইথ আসছে, ঠিক আছে। এরপরে কি আছে এখানে, ডেক্লাইন, কমে যাওয়া। এখানে হচ্ছে কি আছে, ডেক্লাইনের পরিবর্তে ডিসঅ্যাপিয়ারেন্স, অদৃশ্য হয়ে যায়। এই 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 ওয়ার্ড গুলো তুমি বুঝো? জি। হ্যাঁ, এইটা বুঝছো, তুমি বুঝো নাই কোনটা, এই যে পেইরি স্পিসেস, এইটা টেকনিক্যাল, এটা তুমি বুঝো নাই। এটা অনেকেই নাও পারে, কিন্তু এটা তখন তোমার বোঝার দরকার নাই। তুমি হচ্ছে যে আশেপাশের কিছু ওয়ার্ড দেখে তুমি হচ্ছে যে অ্যান্সার বা মিনিং নেওয়ার চেষ্টা করবা। এক্সাক্ট একটা ওয়ার্ডের জন্য তুমি অ্যান্সার মানে মিনিং করতে পারো না এরকম না, তুমি আশেপাশের ওয়ার্ড দেখে তুমি একটা অ্যান্সার অ্যাজাম করতে পারো। বোঝাইতে পারছি? অর্থাৎ তুমি জি একটা সেন্টেন্সের একটা টেকনিক্যাল ওয়ার্ডের মিনিং পারো না, কিন্তু এর আশেপাশের যে ওয়ার্ড গুলা আছে ওগুলার মিনিং পারো। ওইগুলা দিয়ে হচ্ছে যে এটার একটা ধারণা তুমি মিনিং একটা নিতে পারো। বোঝাইতে পারছি? ওইভাবে মিনিং নিতে হয়। কেউই না, শুধু তুমি না, অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে 100% মিনিং পারে না ওয়ার্ডে। তারা করে কি, তারাও তো ভালো করে আসে। এই যে যে এভাবে আশেপাশের ওয়ার্ড দেখে হচ্ছে যে অর্থ কাছাকাছি একটা অর্থ নিয়ে নেয়। উত্তর পাইছো তোমার কোশ্চেনের? ভাই, জি ভাই বুঝছি। তা আমি বলছিলাম যে ভাই এই কোশ্চেনটাতে আরে তো এটা সবটাই তোমার প্যারাফ্রেজ। কোশ্চেনের উত্তর হচ্ছে যে ডিফিকাল্টি লেভেল প্যাসেজ, এটা তো মিনিং বুঝতেছো। থার্ড প্যাসেজের জি মিনিং জি। কঠিন হয়, থার্ড প্যাসেজের মিনিং অনেক কঠিন হয়, থার্ড প্যাসেজ পড়া টাফ হয়ে যায়। এই থার্ড প্যাসেজে আমি এটাই সেন্টেন্স বলছি। স্ট্রাকচার গুলা অনেক বড় বড় হয়, ঠিক আছে। ওই ডিফিকাল্টি লেভেল আমি বলছিলাম যে ডিফিকাল্টি লেভেল ইনক্রিজ করে। আচ্ছা, এই যে জিনিসটা করাইলাম এটা বুঝছেন? ভাই আরেকটা বিষয়, এটা যে ভাই এই কোশ্চেন গুলো তো অর্ডার ফলো করবে তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অর্ডার টাইপ ফলো ওয়ান। করবে। যেগুলা টাইপ টু অর্ডার ফলো করে না, সেটা হচ্ছে যে তিনটা নাম বলে দেই, লিস্ট অফ হেডিং, লিস্ট অফ হেডিং, তিনটা মনে রাখা, ইনফরমেশন ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং, ক্লাসিফাইড কোশ্চেন, এই তিনটা। বাকি সব কোশ্চেন অর্ডার ফলো করবে, অর্থাৎ একটার পর একটা পাওয়া যাবে। বুঝাইতে পারছি? এই তিনটা, লিস্ট অফ হেডিং, ইনফরমেশন ম্যাচিং, ক্লাসিফাইড কোশ্চেন। ভাইয়া লিসেনিং এর থেকে রিডিংটা অনেক বেশি কঠিন লাগতেছে। না কঠিন না, এই যে যে করালাম, এই যে বুঝালাম, বুঝছেন কিনা সেটা বলেন। হ্যাঁ ভাইয়া বুঝতে তো পারি তো, ভাই কিন্তু আপনার সাথে তো বুঝতে পারি, পরে একা একা নিজে এখন নিজে করতে এখন গেলে তো হচ্ছে যে পরে। আমি যে জিনিসটা করাচ্ছি সেম জিনিসটাই আপনি বাসায় আবার বুঝেন। আপনি প্রথমেই কোনো কিছু, প্রথম যেদিন লিসেনিং করতে গেছিলেন ওই দিন অডিও দৌড় দিছিল, এক্সেন্ট দৌড় দিছিল, দৌড় দিছিল কিনা বলেন? হ্যাঁ দৌড় ভাইয়া, দিছে? কিন্তু এই রিডিং এর আস্তে ক্ষেত্রে আস্তে যেমন আস- আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে কিনা বলেন? জি হইছে। তো এখানেও ইমপ্রুভ হবে, জাস্ট করেন, প্র্যাকটিস করেন। প্র্যাকটিস বলতে কি, ভাইয়া আমি এগুলোর মিনিং বুঝতে বেশি প্রবলেম। আচ্ছা, আপনি এই যে যে জিনিসগুলা দেয়া হচ্ছে কেমব্রিজ, এগুলা হচ্ছে যে আপনাকে অর্থ বোঝা এবং অ্যান্সার করার টেকনিক শেখার জন্য এবং আপনার লেভেলটা ইনক্রিজ করার জন্য। আপনি প্রথমে পারবেন না, এটা স্বাভাবিক, আমিও প্রথমে পারতাম না।
এটা স্বাভাবিক। আপনি আজকে কালকে রিডিং শুরু করছেন, আজকেই হচ্ছে আপনি ফুল পারবেন এরকম না তো। আর সমস্যা হচ্ছে এখানে না, মানে প্যাসেজ গুলোতে কমপ্লেক্স সেন্টেন্স অনেক বেশি, মানে তো। কমপ্লেক্স সেন্টেন্স এটা বেশি, ওই যে নন ইসেনশিয়াল ক্লজ গুলা বাদ দিতে হবে এবং ইসেনশিয়াল ক্লজ গুলা ধরতে হবে। আপনি যদি টেকনিক অ্যাপ্লাই না করেন, ডিরেক্ট ধরে অ্যান্সার করা কঠিন হয়ে যাবে, আপনাকে টেকনিক অ্যাপ্লাই করতেই হবে। দেখা যায় ভাইয়া মানে এক প্যারা পড়লে এর আগের প্যারায় কি পড়ছি ওইটা ভুলা যায়, এই জন্য আপনি হচ্ছে। আগের প্যারায় যাবেন না তো, আপনি তো কোশ্চেনের জন্য প্যাসেজে আপনি কোশ্চেন দেখে রিভার্স যাবেন। আপনি তো প্যাসেজ পড়ে কোশ্চেনে আসবেন না, রিভার্স মেথড। আপনি তো ফরওয়ার্ড মেথড, অর্থাৎ আপনি প্যাসেজ পড়ে এসে এখান থেকে কোশ্চেন সলভ করবেন না, আপনি কোশ্চেন দিয়ে প্যাসেজে যাবেন। বুঝতে পারছেন? এখানের জন্য কি আমরা প্যাসেজ পড়ছি? আমরা এই যে না এই ভাইয়া, যে বুঝছি। এই যে টোটাল প্যাসেজটা সলভ করছি, টোটাল প্যাসেজের জন্য কয় লাইন পড়ছি? এই প্যাসেজের মানে এখানে 13টা কোশ্চেন, আমরা সর্বোচ্চ 20 লাইন পড়ছি। জি বিশ ভাইয়া, লাইনও না না। আপনি আপনি ওই যে বলছেন না, এক থেকে ক্যামব্রিজ 9 নিয়ে নিজে বাসায় মানে পড়ার স্পিড ওইটা বাড়ানোর জন্য আহ, পড়তেছে। ওইটা হচ্ছে যে বুঝার জন্য, আপনার রিডিং এর হ্যাবিট, মিনিং, আপনি ওইগুলা যখন মিনিং করে করে পড়বেন, তখন আপনার মিনিং করার অ্যাবিলিটি ইনক্রিজ করবে, যে হ্যাঁ আমি এখন অর্থ করে পড়তে পারি। আপনি 5টা লাইন যখন, 5টা প্যাসেজ মিনিং করে পড়া অভ্যাস হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি আপনার যে ক্যামব্রিজ, আপনার পরীক্ষায় যে প্যাসেজটা আসবে, ওটা আপনি এমনি থেকেই সলভ করতে পারবেন। এটা ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আমি